আমার স্বপ্ন পূরণ হচ্ছে। স্কাই ওয়াক আমি যতটা আশা করেছিলাম যে অনেক উঁচু হবে, যেটা নয় ভাই, রাস্তা খতরনাক। বন্ধুগণ, আমরা এখন গল্প করছি, এরপর আমরা ডিনারে যাব। এখন থেকে নতুন ব্লগ শুরু। এই রে রিকু, কিছু বল আমার ব্লগে। একটু কাছ থেকে দিয়ে দেখো তো। সব খেলা দেখবে, টিভি দেখবে। A few inches later. কি বলবো? তুমি খেয়েছো? হ্যাঁ তুমি খেয়েছো? খেলে না কেন? এটা ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে ভাই। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ছেড়ে দে, তোর দ্বারা হচ্ছে। হ্যাঁ, আমার দ্বারা হয় না। তোর দ্বারা অরিজিনাল খেতে হবে নাকি? হ্যাঁ, তো নিয়ে আয়। কি ভাবছিস? এই আমাদের বাড়ির মতনই এটা। সিলিংটা ধরেছে আমাদের বাড়ির মতনই। খেতে যাচ্ছি। আর তোমার কেমন লাগছে বলো? ব্যাপক লাগছে, খুবই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। খুবই ঠান্ডা, মানে ওই গরম থেকে এই ঠান্ডা এসে ব্যাপক লাগছে আমার। সো গাইস, এখন আমরা যাচ্ছি খেতে। আছে প্রচন্ড টায়ার্ড, বুঝতেই পারছো, আমাকে তো প্রচন্ড টায়ার্ড লাগছে, প্রচন্ড ঠান্ডা এখানে। বাই দ্য ওয়ে, এই আমরা নিচে যাচ্ছি, উপরে যেতে হবে তো। হে ভুলে ভুলে কি সব, ও নিচেও আছে অনেক। আমি ভাবছি শুধু এইটুকুনি। তো যেটা বলছিলাম, হোটেলটা যা সুন্দর, অপূর্ব, অবভিয়াসলি আমি ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমাদের রুমটা, যেটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর স্টাফেরা খুবই ভালোভাবে আমাদেরকে ওয়েলকামও করেছে। অনেক ঘন্টা জার্নি করে আমরা আপার পেলিংয়ে পৌঁছেছি, আর এত সুন্দর একটা হোটেল দেখে আমার তো অনেকটা মন আনন্দে ভরে গেছিল। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। চলো আমরা ডিনার করতে যাই, সঙ্গে থাকো। খুব টায়ার্ড আর খুব খিদে পেয়েছে, এটাই আমার। শুনতে পেলে তো মধু কি বললো? এটা শুধু ওর নয়, আমাদের প্রত্যেকের একই অবস্থা। প্রত্যেকের খিদেতে পেট পুরো চঁচ করছে, কারণ আমরা লাঞ্চ যেখানে করেছিলাম না, এত বাজে খাওয়ার এক্সপিরিয়েন্স মানে বলার নেই। রুটির সাথে ডাল ফ্রাই দারুণ লাগছে গাইস, চরম খেতে চলে যাচ্ছে, দারুণ খেতে। সকাল থেকে যা চলছে এটা একদম স্বর্গে যাচ্ছে। সুন্দর খাবার, এতক্ষণও ভালো খাবার তাই না? হ্যাঁ, এতক্ষণে মনে হচ্ছে। শুধু ওইখানে ব্রেকফাস্ট একটু ভালো হয়েছে। আমরা লাঞ্চ যেখানে করেছি, এত ফালতু খাবার, মানে লিটারালি প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে খাবার আমাদের মুখ দিয়ে গেছে, নইলে খাবারের মতন নয়। ভেরি গুড মর্নিং। এখন 8:30 বাজছে, আর কাল আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে শুয়ে পড়েছিলাম। আমি 5:30টায় উঠেছিলাম, 5:30 যাতে এখানে একটা ভিউ দেখবো। বাট আমাদের ভাগ্যটা এতটা খারাপ যে চারিদিকে পুরো একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে। যে ভিউটার জন্য এই হোটেলটা এত সুন্দর একটা ভিউ আসে, সেটা পুরো একদম 12টা 5 বেজে গেছে। আশা করবো যে কাল যেন রোদ ওঠে। ওখানে কাঞ্চনজঙ্ঘা ওই যে ওখানটাতে, তো এটা পুরো মেঘে ভর্তি, যেটার জন্য ভিউয়ের জন্য এই হোটেলটা। আর দেখো চারিদিকটা কি ভালোই না লাগছে, এত উঁচুতে উঠেছি না, মানে কি বলবো। আপার পেলিং একটা আলাদাই একটা ফিলিংস, মানে উপরে উঠেই যাচ্ছে, আর এত সরু সরু রাস্তা। যত উপরে উঠবে আরো রাস্তাটা সরু হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাচ্ছে।
আমার যাওয়ার কোথাও ইচ্ছা নেই, মানে বর্ধমান কি আমার সাইট সিন করারও ইচ্ছা নেই, জাস্ট হোটেলে থাকবো, খাবো দাবো আর এনজয় করবো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বর্ধমানে ফাটিয়ে গরম পড়েছে আমি শুনছি, যাই হোক বর্ধমান তো যেতেই হবে নিজের জায়গা, কারণ আমি বলছি বেশি দিন আমারও এখানে হয়তো মেবি ভালো লাগবে না, হয়তো কি ভালোই লাগবে না, কারণ যে যেখান থেকে বড় হয়ে ওঠে তার সেটাই ভালো লাগে, তাই না? আর খাবারের কথা বলতে ভুলে গেছি, ব্রেকফাস্ট, হ্যাঁ ব্রেকফাস্টে আজকে আছে বুফে সিস্টেম, প্রচন্ড ভালো স্টাফদের ব্যবহার, আর সবচেয়ে বড় ভালো হোটেলটা জাস্ট ফাটাফাটি গুরু ফাটাফাটি। এই যে টাটা বাবু, মেঘ দেখছে, এত টাকা দিয়ে আমাদেরকে লাস্টে দেখতে হচ্ছে মেঘ। আমরা এত সুন্দর একটা হোটেল নিয়েছি এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য, বাট সব যাই হোক বাদ দাও, এই দুঃখের সাথেই আমি ব্লগটা শুরু করছি, আর আপনারা খুব আনন্দের সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বরটা ফুকতে গেছে, আবার কোথায় করবো, তো চলো এখন যাই ব্রেকফাস্ট করতে। আগে আমি ঘুম থেকে উঠতে পারতাম না, আর এখন দেখুন বেড ক্লিন করে সংসার করে, এটা তো আমার একটা অভ্যাস হয়ে গেছে যে হোটেলে থাকি আর যেখানেই থাকি বেডটা আমি ক্লিন করেই রাখবো। গাইস, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, ওরটা কিচ্ছু পারে না, কিচ্ছু না, তোর ভিতরে অনেকেই পারে না, কথাটা কিন্তু সত্যি। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, মানে কত কিছু ভেবে গেছিলাম যে এরকম ব্লগ করবো ওরকম ব্লগ করবো, ছাতার মাথা। যাই হোক বন্ধুরা, এই তাড়াহুড়োতে আমি যেরকমই ব্লগ করছি আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আগে ভিডিও চ্যাপ্টার করলো বুঝ কর। আমার কাছে রোজা তো লাগছে, আমি তো এটার জন্য অপেক্ষা করেছিলাম কাল থেকে। হ্যাঁ, আর পরিশুটি যেখানে পেয়ে যাবো সেখানে তো ভালো লাগবে। এত উঁচুতে উঠে সবার সাথে যে বাংলায় কথা বলতে পারছি, তো আমি বড় কথা। কালকে বুফেটা দেখিয়ে দেবো আপনাদের, লাগবে আমি প্রচন্ড। যেখানে আমরা খাচ্ছিলাম সেখানেও বসে বসে প্রকৃতির আলাদাই একটা সৌন্দর্য দৃশ্য আমরা চোখে দেখতে পাচ্ছিলাম। আমরা এবার বেরোনোর জন্য রেডি, সাইট সিনের জন্য এখন রেডি, এবার আমরা যাচ্ছি। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা লাগছে আমার বরকে, কেসেই যাচ্ছে বুড়োটা। রিটায়ার্ড ক্যাপ্টেন, गजब बेइज्जती है। ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন, রিটায়ার্ড। ভাই রাস্তা খতরনাক, ভাই তুই কোন রাস্তায় এনেছিস? তোমার খুব সাহস হয়েছে, তুমি সিট বেল্টও লাগাওনি, আমি কি 10 বার বলবো? এ কি রাস্তার অবস্থা, ইয়ে বাবা রে, ও মা, স্কাইওয়াকের রাস্তা গাইস প্রচন্ড খতরনাক, বস ঠিক হয়ে বস। ও মা গো, এদের গাড়ির হাত ভাই অসাধারণ গাড়ির হাত। তুমি কি ভয় পেয়ে গেছিস নাকি দাদা? কি রে কি রে দাদা, তোর কি অবস্থা টাইট হয়ে গেছিল নাকি? এটা রাস্তা, স্কাইওয়াক খুব ছোট, আমি তো অনেক উঁচু ভেবেছি, এটা কিছু আনন্দ হবে না। স্পেলিং এর রোপওয়ে স্টার্ট হচ্ছে, মানে এখনো হয়নি, আমাদের কপাল খারাপ, কিছুদিনের মধ্যে এটা স্টার্ট হবে, কারণ এটা নতুন। আর এখানে পুরো স্কাইওয়াকে গিয়ে থামবে। টোড়া টোড়া অনেক ভালো, না 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 না, ওটা অনেক বাজে। এটা যা হয়েছে ভাই, না না, এই যে ওঠ রে, কতজন এসেছে, তুই ঘুমাবি? সো ফাইনালি চলে এসেছি আমরা স্কাইওয়াকে, কিন্তু যেটা আশা করেছিলাম সেটা না, যেহেতু অনেক উঁচু থেকে হাঁটবো, বাট সেটা না। তো ফাইনালি আমরা চলে এসেছি, হালকা হালকা বৃষ্টি ফোঁটা পড়ছে। স্কাইওয়াক আমি যতটা আশা করেছিলাম যে অনেক উঁচু হবে, যেটা নয়, বাট দেখি আমরা একটুতেই হাঁপিয়ে যাচ্ছি।
প্রচন্ড ভালো লাগছে এর থেকে উঁচু জায়গা আর নেই, কেন আর নেই? এই পাহাড়ে অন্তত নেই। ও এই পাহাড়ে আর নেই, আর মনটা দারুণ শান্ত হয়ে যাচ্ছে, মানে এত পজিটিভ লাগছে, ভগবান কি বলো, প্রচন্ড ভালো লাগছে। আর আমার বড় বসে কত উঁচুতে উঠতে হবে, ও তো কোনোদিন যায়নি না, তাই ও এক্সপিরিয়েন্স জানে না, এর থেকে উঁচু উঁচু হয় ভাই, বাট উঠতে হবে। শান্তনুদার করে আমি মিউজিকটা আছে ব্লগের সামনে আমাদের, যাই হোক এনজয় হচ্ছে আর কি বলবো, খুব ভালো লাগছে গাইস। চারিদিকটার পরিবেশটা যথেষ্ট পজিটিভ আর মনোরম। এটা স্কাই ওয়াক যেটা আপনারা দেখছেন, তো আমরা যাব। আমি তো একদমই ভয় পাচ্ছি না, আমার হাইটে একটু প্রবলেম আছে, বাট ঠিক আছে, আমি এর থেকে উঁচু উঁচু আশা করেছিলাম, বারবার একটাই কথা বলছি। প্রচন্ড মজা হচ্ছে, আমার প্রচন্ড আনন্দ হচ্ছে, আমার এত ভালো লাগছে, এখান থেকে আমার যেতে একদম ইচ্ছা করছে না বর্ধমান। তো পজিটিভ, আমি ঘরে চারিদিকে বুদ্ধাকে রাখি, আর আমি এত ভালো লাগছে। বিড়ালটাকে নিয়ে যে আমি এত উঁচুতে উঠবো আমি কোনোদিন আশাই করিনি। আমার স্বপ্ন পূরণ হচ্ছে একটু একটু করে। ভাই ভাই না, মাথাতে দিয়ে আমি পড়বো না, মরবো না, চলো চলো চলো। A few inches later. স্কাইওয়াক আমি যতটা আশা করেছিলাম যে অনেক কিছু হবে, যেটা নয় ভাই, না মাথাতে দিয়ে আমি পড়বো না, মরবো না। পড়বো না, মরবো না ভাই। Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you, for you. There's nothing I wouldn't do for you. There's nothing I wouldn't do for you. There's nothing. উঠছি, কোথায় উঠছি? স্ট্যাচুর কাছে যাচ্ছি। বুদ্ধা স্ট্যাচু। তো চলো আস্তে আস্তে চল, হাঁপিয়ে যাবো তো লাগে। ওট ওট, লেটস গো বেবি। ও বলছে রেস্ট নিতে, এখানে টেন্ট দেবো কি টেন্ট? আর তোর পুরি খাওয়াবো আমার শরীর অবস্থাটা কি করেছি, পুরি খাই খাই ওঠবে। এই যে আমাদের দৌড়ালে, এই যে আমাদের এই যে আমাদের পাক মধুর গেছে অবস্থা টাইট হয়ে, ও উঠতে পারছে না। Open eye, high blue skies for the first time. I got nightmares sometimes, 'cause I'm bracing for a storm I'm used to. You stuck through blizzards, winter nights with you. Now I'm blooming just for you. There's nothing I wouldn't do for you. বল আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, এত দেখা যাচ্ছে না। এত উঁচুতে উঠলাম, এত ভালো একটা হোটেলে থাকলাম, পুরোটাই ফগ। তবে এই ওয়েদারেরও একটা আলাদাই মাধুর্য আছে, এটা তো বল। একদম মাধুর্য পাচ্ছি। এরকম বলছি না, সব জায়গায় পজিটিভ থাক। তো সামনে চলে এসেছি আমরা, এবার ভেতরে যাবো। আই থিঙ্ক মোবাইল হয়তো মেবি অ্যালাউ নেই, যতটা অ্যালাউ করেছে আই এম স্যাটিসফাইড। There's nothing I wouldn't do for you. There's nothing I wouldn't do. প্রচন্ড খারাপ, কারণ এখান থেকে প্রচন্ড সুন্দর ভিউ দেখা যেত, যেটা আনফর্চুনেটলি হচ্ছে না। প্রচন্ড মন খারাপ, এত উঁচুতে উঠেও যদি ভিউটা ঠিকঠাক না পায় তো কতটা কষ্ট হয় সিরিয়াসলি। রিকু তো একদমই, রিকু বল কিছু, মনের দুঃখে রিকু শুকিয়ে গেছে। স্কাইওয়াক দেখার মতো জায়গা, এটা দেখতে ওয়েদার পেলাম। ঠিকঠাক থাকলে একদম ফার্স্ট ক্লাস জায়গা। কাঞ্চনজঙ্ঘাটাও আমরা ভালো মতন দেখতে না, এখান পাচ্ছি থেকে না, পুরো মানে ভিউটাই দেখা যায়, পুরো ভিউ। টেলিংয়ের ভিউটাই দেখা যাবে। আমাদের কপালটা একটু খারাপ। ঠিক আছে, কালকে দেখা যাবে। কালকে কি দেখা যাবে? কালকে তুই আমরা থাকছি না, কালকে কালকে 11টার মধ্যে দেখবো। Oh,